আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা আজকে যাব সুইজারল্যান্ডের মোস্ট ফেমাস অ্যান্ড লাক্সারিয়াস সিটি জুরিকে। তো এখন আমি জায়ানকে নিয়ে ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি। আমি টিকিট কেটে নিলাম আর আমাদের ট্রেন এখনই চলে আসবে। আর এই তো দেখেন জায়ানও ওয়েট করতেছে ট্রেনের জন্য। এখন বাজে দুপুর 12:30টার মতো। আমরা 12:30টার ট্রেনে উঠব। ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আজকে জায়ানের পাপার দুপুর 12টা পর্যন্ত কাজ ছিল। আর ও অলরেডি কাজে থেকে বের হয়ে জুরিক স্টেশনে আমাদের জন্য ওয়েট করতেছে। আর এই তো দেখেন আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা এখন কান্তন আরগাও থেকে কান্তন জুরিকের দিকে যাচ্ছি। আমরা আজকে কান্তন জুরিকের কিছু অংশ ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। ওরা এখানে সিটি বা শহরকে কান্তন বলে। তো আমরা যেই শহরে বা সিটিতে থাকি সেই সিটির নাম হচ্ছে আরগাও। এবং এই আরগাও সিটি থেকে জুরিক সিটিতে ট্রেনে করে যেতে 30 মিনিট সময় লাগে। এবং আমার হাজব্যান্ড প্রতিদিন এই আরগাও কান্তন থেকে কান্তন জুরিকে গিয়ে কাজ করে। ওর প্রতিদিনই ট্রেনে যাতায়াত করতে হয়। প্রায় 30 মিনিট ট্রেন জার্নি শেষে আমরা জুরিক স্টেশনে এসে পৌঁছাই এবং জায়ানের পাপা আমাদের সেখান থেকে রিসিভ করে। আর এই হচ্ছে জুরিক বাহানফ। জুরিক বাহানফটাও অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর। এখানে অনেক রেস্টুরেন্ট, কফি শপ, সুপার শপ, শোরুম এটসেট্রা আরও অনেক কিছু আছে। এই জুরিক বাহানফের দিকে আসলে মানুষের সমাগম দেখা যায়, কারণ আমরা যে কান্তনে থাকি সেই কান্তনের দিকে মানুষের সমাগমটা তুলনামূলকভাবে একটু কম। তাই জুরিকের এদিকে আসলে মানুষের ভালোই সমাগম দেখা যায়, যেহেতু এটা সুইজারল্যান্ডের একটা ফেমাস সিটি। আর এখন যেহেতু এখানে উইন্টার চলতেছে, তাই উইন্টারের থেকে সামারের সময় এখানে মানুষের সমাগমটা আরও বেশি দেখা যায়। কারণ সামারের সময় এখানে প্রচুর ট্যুরিস্টরা আসে এখানে ভিজিট করার জন্য। তাই এইদিকে তখন ট্যুরিস্টদের সমাগমটা খুব বেশি থাকে। আর এই তো দেখেন জায়ানকে নিয়ে জায়ানের পাপা কিন্তু অনেকটাই সামনে চলে গেছে। আমি ভিডিও করতেছিলাম তাই একটু পিছনে পড়ে গেছি। এখন আমরা আস্তে আস্তে হেঁটে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এই যে এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু সব পার্কিং করা। ওদের এখানে পার্কিং করার জন্য আলাদা জায়গা থাকে, সেই জায়গায় আপনাকে পার্কিং করতে হবে। আপনি সেই জায়গা ছাড়া যদি আলাদাভাবে কোনো জায়গায় পার্কিং করেন তাহলে কিন্তু ওরা একদম জরিমানা করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা গাড়ি একসাথে পার্কিং করে রাখছে। আমাদের ঢাকা শহরের মতো এখানেও কিন্তু ট্রাফিক রয়েছে, কিন্তু এখানে সবকিছুই ডিসিপ্লিন ওয়াইজ চলে, যার কারণে এখানে কোনো ট্রাফিক জ্যাম দেখা যায় না। আর আমরা এখন রাস্তা পার হব, রাস্তা পার হয়ে ওই পারে যাব। আর এখানে রাস্তা পার হওয়ার জন্য সবাই জেব্রা ক্রসিং ইউজ করে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাস্তা পার হচ্ছি। ওদের এখানে এই একই রাস্তার উপর দিয়ে ট্রাম চলতেছে, বাস চলতেছে, পাশাপাশি সব ধরনের গাড়িও কিন্তু চলতেছে, অথচ কোথাও কোনো ট্রাফিক জ্যাম নেই বা কোথাও কোনো সমস্যাও নেই। তার পিছনে কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে ডিসিপ্লিন। ওরা সব কিছুকে এত সুন্দরভাবে মেনটেন করে চলে, যার কারণে ওদের সব কিছুই অনেক সুন্দর এবং পরিপাটি। ওরা জীবনের প্রতিটা ক্ষেত্রে ডিসিপ্লিনকে অনেক 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 বেশি গুরুত্ব দেয়।
ওকে, সো লেটস টক অ্যাবাউট ক্যান্টন জুরিক। ক্যান্টন জুরিক হচ্ছে সুইজারল্যান্ডের একটা ফেমাস ক্যান্টন এবং এই ক্যান্টনের সাইজ অ্যাবাউট 87 কিলোমিটার্স, মানে সিটি সাইজ হচ্ছে 87 কিলোমিটার এবং এখানে প্রায় 2 মিলিয়ন পিপল বাস করে এবং সবাই জার্মান ভাষায় কথা বলে। আপনি এখানে আসলে সব কিছুতেই দেখবেন জার্মান ভাষায় লেখা। এখানে যেখানে যা কিছুই লেখা থাকে সব কিছুই জার্মান ভাষায় লেখা থাকে এবং যারা আসলে জার্মান ভাষা না জানে তাদের কাছে বিষয়টা খুবই কঠিন মনে হয়। তবে এখানে জার্মান ভাষার পাশাপাশি ইংলিশ ভাষাটাও চলে। যারা জার্মান ভাষা একদমই জানে না তারা মোটামুটি ইংলিশটা দিয়ে চলতে পারে। তবে সবচেয়ে বেশি ভালো হয় জার্মান ভাষা জানা থাকলে। ওকে, আমরা এখন কথা বলতে বলতে যেই রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটার নাম হচ্ছে ভানহফস্ট্রাসে। এটা ক্যান্টন জুরিকের খুব ফেমাস একটা স্ট্রিট এবং এই স্ট্রিটটাকে জুরিকের ডাউনটাউন বলা হয়। আর এখানেই রয়েছে পৃথিবীর সব ফেমাস ব্র্যান্ড যেমন গুচি, চ্যানেল, ডিওর, রোলেক্স, রাডোর মতো সব বড় বড় ব্র্যান্ডের শোরুম। হাঁটতে হাঁটতে চোখের সামনে হঠাৎ করে একটা ফুলের দোকান সামনে পড়ে আর এই দোকানের ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর সুইজারল্যান্ডের মানুষেরা কিন্তু ফুল একটু বেশি পছন্দ করে। আর এই তো দেখেন ওয়ান অফ দি মোস্ট ফেমাস ব্র্যান্ড প্রাডার শোরুম এটা। আর হ্যাঁ, যেসব লাক্সারিয়াস গাড়ি আছে সেগুলোর জন্য কিন্তু জুরিক অনেক বিখ্যাত। কিছুক্ষণ আগেই বলেছি যে কান্তন জুরিক হচ্ছে প্রায় 87 কিলোমিটার, তাই বুঝতেই পারছেন এটা কিন্তু কোনো ছোটোখাটো শহর না, অনেক বড় একটা সিটি। তাই এত বড় একটা সিটি একদিনে ঘুরে দেখা তো আর সম্ভব না। এই জন্য আজকে আমরা এই বাহানফস্ট্রাসে সাইডটা একটু ঘুরে দেখব এবং ইনশাল্লাহ সামনে জুরিকের আরও বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুরিকের ব্যাংক এলাকা। সুইজারল্যান্ডের সব বড় বড় ব্যাংকগুলো এখানে অবস্থিত। আমরা সুইস ব্যাংক নামে যে শব্দটা শুনে থাকি সেই সুইস ব্যাংকগুলোই কিন্তু এখানে অবস্থিত। আমরা কথা বলতে বলতে বাহানহফস্ট্রাসের শেষের দিকে এবং জুরিক লেকের কাছাকাছি চলে আসছি। এই লেকটা জুরিকের অনেক ফেমাস একটা লেক আর এই লেকটার নামই হচ্ছে জুরিক লেক। আর এই জুরিক লেকটা কিন্তু ছোটোখাটো কোনো লেক না, এটা অনেক বিশাল অনেক বড় একটা লেক। আর এই জায়গাটা জুরিকের একটা ট্যুরিস্ট পয়েন্ট বলতে পারেন, কারণ এখানে সামারের সময় প্রচুর ট্যুরিস্টরা আসে জুরিক লেক ভিজিট করার জন্য। এখন যেহেতু উইন্টার তাই জুরিক লেকের এখানে যেই শিপগুলো রয়েছে এই শিপগুলো এখন বন্ধ আছে। এই ছোট ছোট শিপগুলোতে করে ট্যুরিস্টদের পুরো জুরিক লেকটা ঘুরে দেখানো হয়। আজকে যেহেতু শিপগুলো বন্ধ তাই আপনাদের বাইরের থেকেই এখন দেখাচ্ছি। সামনে ইনশাল্লাহ যখন সামার আসবে তখন আমরাও এই শিপগুলোতে ট্রাভেল করব এবং পুরো জুরিক লেকটা ঘুরে দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ। শিপগুলো যেহেতু বন্ধ ছিল তাই আমরা পায়ে হেঁটেই জুরিক লেকের পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর
এখন প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল যেহেতু লেকের পাশ দিয়ে হাঁটতেছি। আর জুরিক লেকের এই পাশটাতে আসতে না আসতেই দেখি অনেক সুন্দর বড় বড় রাজহাঁস। আর রাজহাঁসগুলো একদম সাদা রঙের। সাদা রঙের রাজহাঁসের পাশাপাশি ছিল কিছু সাদা রঙের পাখি। এগুলো সম্ভবত অতিথি পাখি হবে, আমি শিওর জানি না। তবে পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে যারা আসে তারা অনেকেই এই রাজহাঁসগুলোকে খাবার দেয়, তারপর হচ্ছে পাখিগুলোকেও খাবার দেয়। এই দৃশ্যগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে এবং সত্যিই অনেক মনোমুগ্ধকর। এই যে দেখেন কত সুন্দর, তাই না হাঁসগুলো দেখতে? আর ওই যে দেখেন ছোট ছোট হাঁসও কিন্তু আছে কালো রঙের। জায়ান এতক্ষণ ঘুম আসতেছিল আর এখানে আসতে না আসতে ওর ঘুম ভেঙে যায়। আর ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ওর ঠান্ডা লাগতেছে কিনা। আর ওর জন্য আমি বাসা থেকেই একটু খিচুড়ি রান্না করে নিয়ে আসি, সেই খিচুড়িটা ওকে খাওয়াই। তারপর হচ্ছে আমরা ট্রাম্পে উঠি। ট্রাম্পে উঠে এখন আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডসের দিকে যাচ্ছি। যেহেতু আমরা বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তাই আমাদের অনেক ক্ষুধাও লেগেছে। আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল যে আজকে আমরা বাইরে লাঞ্চ করব। অবশ্য লাঞ্চের টাইম অনেক আগেই পার হয়ে গেছে, এখন হচ্ছে বিকালের সময়। তো যাই হোক, ঘুরতে আসলে একটু এরকমই হয়, কিছু করার নাই। তো এই তো আমরা ম্যাকডোনাল্ডসে চলে আসছি। আর এখানে ভিডিও বা ফটোশ্যুট অ্যালাউ না, আমাকে পরে নিষেধ করা হয়। তো সে কারণে আমি আর ভিডিও পরে বেশি কন্টিনিউ করতে পারি নাই। এরপর আমরা হচ্ছে খাবার পারচেজ করি। আমি আমার জন্য হচ্ছে চিকেন বার্গার নেই, জায়ানের পাপা হচ্ছে বিফ বার্গারটা নেয়। আর এখানে কিডসদের জন্য একটা প্যাকেজ ছিল, সেই প্যাকেজটা হচ্ছে জায়ানের জন্য নেই। আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটা আইসক্রিম খাচ্ছি, এটা হচ্ছে ক্যারামেলের আইসক্রিম। ভাইরে ভাই, এই ক্যারামেলের আইসক্রিমটা এত মজা ছিল, মানে আমার আইসক্রিম তো এমনিতেই খুব পছন্দ। তো এই জন্য জায়ানের পাপা আমাকে না বলেই মানে এই আইসক্রিমটা নেয়। তো পরে হচ্ছে আমি দেখে খুব সারপ্রাইজ হয়ে যাই, মানে একটা ছোট্ট একটা সারপ্রাইজ ছিল। যাই হোক, আইসক্রিমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা লাঞ্চ শেষ করি, এরপর হচ্ছে বাসার দিকে রওনা দিই। তো এখন যেহেতু উইন্টার চলতেছে তাই দিন অনেকটাই ছোট হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি এখানে সন্ধ্যা হয়ে যায়। আমরা ট্রেন থেকে নামার পরে হচ্ছে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর ট্রেন থেকে নামার পরে আমাদের হচ্ছে 10 মিনিটের মতো হচ্ছে হাঁটা লাগে, মানে ট্রেন থেকে নেমে 10 মিনিট হাঁটার পরেই হচ্ছে আমাদের বাসা। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা ট্রেন থেকে নেমে এখন হচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি বাসার দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মানে আরগাঁও কান্তনের হচ্ছে বুড়েন লস এলাকার নাম। তো এই তো কথা বলতে বলতে আমরা দেখেন বাসার সামনেই চলে আসছি। তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাসা। কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার করবেন। আর কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাসায় আসার পরে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ঘন্টাখানেক পরে জায়ানের পাপা নিজেই ডিনার রেডি করে, আমাকে কিছুই করতে দেয় না। একদম শর্ট টাইমের মধ্যে এই জিনিসটা অনেক মজা হয়েছিল। এই রুটিটা জায়ানের পাপা বাইরে থেকে কিনে নিয়ে আসছিল রাতে ডিনার রেডি করবে বলে। তো এটা অনেকটা আমাদের বাংলাদেশে শর্মা যেমন খেতে হয় ঠিক ওরকমটাই লেগেছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।